জয়রাম, জয় গোবিন্দ। আজকে আমার এক ভাই এই হোক, তার একটা কমেন্ট আমি দেখেছি, তো আমি তার সাথে একটু এই বিষয় নিয়ে কথা বলছি। তো তোমার যে কমেন্টটা আমি দেখলাম, যতই আমি এই কমেন্টটা পড়ছি ততই গভীর মনে হচ্ছে। কারণ তুমি বলেছো তোমার মা 57 বছর ধরে নাম জপ করছেন, অনেক কষ্ট অশান্তি চোখের জল সহ্য করেছেন, তবুও আজও সে নাম জপ করছেন, সে নাম জপ এখনো ছাড়েননি। আর সত্যি বলতে এই কথাটার মধ্যেই তোমার প্রশ্নের সবচেয়ে বড় উত্তরটা লুকিয়ে আছে। কারণ যদি নামের মধ্যে কিছুই না থাকতো, তাহলে এত কষ্টের পরেও একজন মানুষ কেন এখনো নাম ধরে আছেন? মানুষ তো যেটাই শান্তি পায় না, যেটাই কোনো আশ্রয় খুঁজে পায় না, সেটা এক সময় ছেড়ে দেয়। কিন্তু তোমার মা ছাড়েননি। হয়তো নাম জপ সব দুঃখ দূর করেনি, কিন্তু তার ভেতরে বেঁচে থাকার শক্তিটা জাগিয়ে রেখেছে। হয়তো বাইরের অশান্তি পুরো থামেনি, কিন্তু ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে ঈশ্বরের সাথে। আর সেই সম্পর্কটাই তাকে আজও নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রাম ঠাকুর বলতেন, না আমি আশ্রয়। আজ তোমার কথাটা শুনে মনে হচ্ছে হয়তো একজন মানুষ সব হারিয়েও নাম ছাড়েন না, কারণ নামের মধ্যেই তিনি বেঁচে থাকার শক্তি খুঁজে পায়। আপনি যদি আমার কথাটা মানে বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন আপনি কি বুঝেছেন। জয়রাম।